দেখো শিক্ষার্থী বন্ধুরা, হিন্দি বানানে দীর্ঘইকার হবে নাকি হ্রস্বইকার হবে? আমরা কিন্তু রাস্তার মুড়ে মুড়ে লেখা দেখি, এখানে হিন্দি গান ডাউনলোড করা হয় কি দীর্ঘইকার থাকে, কিন্তু না, এই দীর্ঘইকার হবে না। কেন? শিখে নাও, ভাষার নামে সর্বদা হ্রস্বইকার হয়। আবার বলছি, ভাষার নামে সর্বদা হ্রস্বইকার। তাহলে হিন্দি একটা ভাষা, দীর্ঘইকার ভুল, হ্রস্বইকার কারেক্ট। ইংরেজি একটা ভাষার নাম, এটা ভুল, এটা কারেক্ট, হ্রস্বইকার। ফার্সি, আরবি, সিংহলি এগুলা কিন্তু সব দীর্ঘইকার ভুল, এই হ্রস্বইকার কারেক্ট, কারণ ভাষার নাম। আরেকটা মনে রাখবা, জাতির নামে সর্বদা হ্রস্বইকার হয়। বাঙালি আমরা দীর্ঘইকার লিখি, তাই না? নো, আজকে থেকে হ্রস্বইকার লিখবা। পর্তুগিজ, জাপানি, ইরানি, জার্মানি এগুলা হবে না দীর্ঘইকার। কি হবে? এই যে হ্রস্বইকার। আশা করি বুঝতে পেরেছ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, হিন্দি বানানে দীর্ঘইকার হবে নাকি হ্রস্বইকার হবে? আমরা কিন্তু রাস্তার মুড়ে মুড়ে লেখা দেখি, এখানে হিন্দি গান ডাউনলোড করা হয় কি দীর্ঘইকার থাকে, কিন্তু না, এই দীর্ঘইকার হবে না। কেন? শিখে নাও, ভাষার নামে সর্বদা হ্রস্বইকার হয়। আবার বলছি, ভাষার নামে সর্বদা হ্রস্বইকার। তাহলে হিন্দি একটা ভাষা, দীর্ঘইকার ভুল, হ্রস্বইকার কারেক্ট। ইংরেজি একটা ভাষার নাম, এটা ভুল, এটা কারেক্ট, হ্রস্বইকার। ফার্সি, আরবি, সিংহলি এগুলা কিন্তু সব দীর্ঘইকার ভুল, এই হ্রস্বইকার কারেক্ট, কারণ ভাষার নাম। আরেকটা মনে রাখবা, জাতির নামে সর্বদা হ্রস্বইকার হয়। বাঙালি আমরা দীর্ঘইকার লিখি, তাই না? নো, আজকে থেকে হ্রস্বইকার লিখবা। পর্তুগিজ, জাপানি, ইরানি, জার্মানি এগুলা হবে না দীর্ঘইকার। কি হবে? এই যে হ্রস্বইকার। আশা করি বুঝতে পেরেছ।